ভিডিও টিউটোরিয়াল ক্লাসে আরও একবার সকলকেই স্বাগত জানাই চ্যানেল মোদাক এডো মিউজিক্যালের পক্ষ থেকে। তোমরা আশা করি সকলেই সুস্থই আছো, ভালো আছো। তো আজকে আমরা করব পার্সেন্টেজ বা শতকরার দ্বিতীয় ভাগ। প্রথম ভাগে আমরা শিখেছিলাম রেশিও মেথডের কিছুটা অংশ। আজকে শতকরারই অন্য পোর্শনের কিছু দুটো টাইপ, অর্থাৎ একটা ইলেকশন বেসড কোশ্চেন আর একটা হচ্ছে পাস ফেল বা পছন্দ অপছন্দ করা নিয়ে যে অঙ্কগুলো থাকে সেটা আমরা শিখব। তাহলে আমরা শুরু করব অঙ্ক। এটা আমরা একটা অঙ্ক মনে করছি, ভেন ডায়াগ্রামটাকে আমরা সাজাবো। বলছে যে 60% পাস করেছে বেঙ্গলিতে, 50% পাস করেছে ইংলিশে, আর 25% পাস করেছে বোথ সাবজেক্টে। তাহলে এখান থেকে আমরা বিভিন্ন ধরনের প্রশ্ন করতে পারি। তাহলে কত শতাংশ ফেল করলো বোথ সাবজেক্টে, শুধু বাংলায় পাস ফেল করলো কত শতাংশ, শুধু ইংলিশে ফেল করলো কত শতাংশ, বা যদি ফেলের সংখ্যা তাহলে আমরা এটাকে আগে ভেন ডায়াগ্রামটা সাজাই। দেখো পাসের ক্ষেত্রে আমরা আগে বানাচ্ছি পাস। আমরা দুটো সার্কেল করব। এই মিলটুকু অর্থাৎ এইটা হচ্ছে কি, এটা হচ্ছে কমন। কমন মানে কি না উভয় বিষয়ে পাস করছে, সেই কারণে এটুকু আমরা কমন রাখলাম, অর্থাৎ এর মধ্যে বাংলা ইংরেজি দুটোই থাকবে। তাহলে এই পার্সেন্টেজটা কত না 25%। এটা ধরলাম আমরা বাংলা হলো। বাংলায় কত শতাংশ পাস করেছে বলেছে 60%। দেখো এই যে 60% বাংলায় পাস করেছে তার মানে তো এরকমও হতে পারে এর মধ্যে এমন কিছু ছেলে মেয়ে আছে যারা ইংরেজিতেও পাস করেছে, অবশ্যই থাকবে। তাহলে যদি শুধুমাত্র বাংলায় কতটুকু পাস করেছে সেটা আমরা যদি নির্ণয় করি তাহলে কি হবে, এটার থেকে এটা বাদ দিয়ে এখানে লিখবো। তাহলে 60 থেকে 25 যদি আমরা বাদ দিই তাহলে কত হবে 35। তাহলে এটা হচ্ছে কি শুধুমাত্র বাংলাতে পাস করেছে। ঠিক এইটা হবে ইংরাজি। ইংরেজিতে কত পার্সেন্ট না 50%। যারা ইংরেজিতে পাস করেছে তার মধ্যে তো এমন কিছু ছেলে মেয়ে আছে যারা বাংলাতেও পাস করেছে। তার মানে কি শুধুমাত্র ইংরেজিতে পাস করেছে কতজন হবে না এটার থেকে আমরা এটা বাদ দিয়ে এখানে লিখবো। তাহলে কত হবে না 50 - 25, এটা হবে 25। তাহলে আমরা কি পেলাম, শুধুমাত্র বাংলায় পাস 35%, শুধুমাত্র ইংরেজিতে পাস 25%, উভয় বোথ সাবজেক্টে পাস আছে 25%। তাহলে ফেল কত পার্সেন্ট, তাহলে আমরা লিখবো অতএব ফেল পার্সেন্টেজ কি হবে না 100 থেকে আমরা বাদ দেবো এইগুলোর যোগ করে। তাহলে কত হবে 35 যোগ 25 যোগ 25। তাহলে 25 - 25 50, আর তার সাথে 35 যোগ করলে কত হবে 85। তাহলে এটা হবে 100 - 85%, তার মানে 15%। তার মানে ফেল পেলাম আমরা 15%। এইবার আমরা আরেকটা ডায়াগ্রাম করি। আমাদের অঙ্কের হিসাবে ডায়াগ্রাম আমাদের তৈরি করতে হবে। আমি এখানে দুটোই করে দেখাচ্ছি। এইবার আমরা ফেলের জন্য করব। তাহলে দেখা যায় হলো, তার মানে কি এটা উভয় বিষয়ে ফেল। উভয় বিষয়ে ফেল কত পার্সেন্ট আমরা পেলাম না ফেল মানে কি বাংলা ইংরেজি উভয় বিষয়, তার মানে টোটালটাই ফেল। তার মানে এটা টোটাল ফেল মানে কি এটা উভয় বিষয় বোথ সাবজেক্ট ফেল। এই যে 15% পেয়েছি। এইবার দেখা যাক এটা হচ্ছে বাংলা, এটা হচ্ছে ইংরাজি। তাহলে কি হবে দেখো বাংলায় পাস করেছিল কত পার্সেন্ট 60%, তার মানে ফেলের পার্সেন্টেজ কত 40। তার মানে ওই যে 40% ফেল, তাহলে নিশ্চয়ই ওর মধ্যে কি ইংরেজিরও দু একটা ফেল থাকবে। তাহলে শুধুমাত্র বাংলায় ফেল করেছিল কতজন না আমরা 15 বাদ দেবো। তাহলে 40 থেকে 15 বাদ দিলে কত হবে 25।
এইবার শুধুমাত্র ইংরাজিতে পাস কত ছিল 50%, তার মানে ফেল কত পার্সেন্ট 50%। তাহলে এই যে 50, তার মধ্যে নিশ্চয়ই কিছু বাংলাও ছিল, তাহলে তার থেকে যদি আমরা 15 বাদ দিই তাহলে পাবো কত? 50 থেকে 15 বাদ দিলে হবে 35। তার মানে টোটাল ফেলের সংখ্যা 25 যোগ 35 যোগ 15। তাহলে আমরা কি পেলাম না 25% ফেল শুধুমাত্র বাংলায়, 35% ফেল শুধুমাত্র ইংরাজি, আর উভয় বিষয়ে ফেল হচ্ছে 15%। তাহলে আমাদের ভেন ডায়াগ্রাম তৈরি বা রেডি। পাসের ভেন ডায়াগ্রাম এইটা, ফেলের ভেন ডায়াগ্রাম এইটা। এইবার যে প্রশ্নই দিক না কেন এখান থেকে আমরা খুব সহজেই কিন্তু অ্যান্সার করতে পারবো। দেখা গেল এরকম বলে দিল যে মোট ছাত্র সংখ্যা 1000, তাহলে উভয় বিষয়ে ফেল করেছিল কতজন? 15%। তার মানে 15% আমরা করব। 1000-এ কত হবে? সিম্পল 150 জন হবে। যদি বলে শুধুমাত্র বাংলায় ফেল করেছিল কতজন, তার মানে 250 জন হবে। শুধুমাত্র ইংরেজিতে কতজন, তার মানে 350 জন হবে। উভয় বিষয়ে পাস করেছে কতজন, তখন সেটাও হবে 250 জন। যদি শুধুমাত্র বাংলায় পাস 350, শুধুমাত্র ইংরেজিতে পাস, তার মানে হবে 250। যাই বলো, দেখা গেল এরকম বলেছে যে দুটো পৃথকভাবে বাংলা ও ইংরেজিতে পাস করেছে কতজন মোট, তার মানে 35 মানে 350, 25 মানে 250, তাহলে 3 2 5 আর 1 600 জন। তার মানে যে ধরনের অঙ্কই থাকুক না কেন, শুধু আমরা এই ভেন ডায়াগ্রাম অর্থাৎ যখন যেটা প্রয়োজন, পাশের জন্য দরকার হলে আমরা পাশেরটা করব, ফেলের দরকার হলে আমরা ফেলেরটা করব, তাহলে অঙ্ক শেষ হয়ে যাবে। ওকে, তাহলে এবার একটা আমরা এক্সাম্পল বা একটা উদাহরণ দিই। একটি প্রশ্ন বলছে, ইন অ্যান এক্সামিনেশন 42% স্টুডেন্টস ফেইলড ইন হিন্দি and 52% failed in English. If 17% failed in both the subjects, the percentage of those who passed in both the subject is কত পার্সেন্ট হবে? তার মানে এখানে শুধু ফেলটা বলা আছে। তাহলে আমরা করব, আমরা ফেলের ভেন ডায়াগ্রাম তৈরি করি। দেখো উভয় বিষয়ে ফেল কত বলা আছে না 17%। এই যে উভয় বিষয়ে ফেল, এটা কত বলা আছে 17%। এইবার এটা যদি আমরা হিন্দি মনে করি, হিন্দিতে বলেছে ফেল কত পার্সেন্ট না 42%। তার মানে এই কত শতাংশ 42। তার মানে এই 42-এর মধ্যে তো কিছু সংখ্যক ছাত্র থাকবে যারা ফেল করেছিল ইংলিশে, তার মানে শুধুমাত্র হিন্দিতে ফেল করেছে কতজন? আমরা কি পাবো? তাহলে 42 থেকে 17 বাদ দেবো। তাহলে 42 থেকে 17 বাদ দিলে কত হবে? 25, 35 7 42। আর শুধুমাত্র ইংরেজিতে ফেল বলা আছে 52%। তার মানে এর মধ্যে কিছু সংখ্যক ছেলে মেয়ে হিন্দিতেও ফেল করেছে, তাহলে শুধুমাত্র ফেল করেছে ইংরেজিতে কত শতাংশ? তার মানে 52 থেকে আমরা 17 বাদ দেবো, তাহলে এটা কত হবে? 35%। তার মানে শুধুমাত্র হিন্দিতে ফেল 25, শুধুমাত্র ইংরেজিতে ফেল 35, আর দুটো মিলিয়ে ফেল করেছিল, বোথ সাবজেক্টে ফেল করেছে সেরকম সংখ্যাটা 17%। তার মানে বোথ সাবজেক্টে পাস কত পার্সেন্ট? বোথ সাবজেক্টে পাস কি হবে না এই তিনটে থেকে আমরা এই তিনটে যোগ করে 100 থেকে বাদ দিয়ে দেবো। তাহলে 30 20 50 60 70 77। তার মানে এটা হবে 100 - 77, তার মানে হবে 33%। ব্যাস, এটাই হবে অ্যান্সার। 77 সরি, এটা হবে 23। আমরা বিয়োগটা ভুল করছিলাম। তাহলে আমরা মানে একদম ছোট্ট করে অ্যান্সার নির্ণয় করতে পারলাম। এরকম ধরনের যত অঙ্ক হোক না কেন আমরা ভেন ডায়াগ্রামের সাহায্য করলে কিন্তু অনেক ইজিতে হয়ে যাবে। ওকে, এবার আমরা শিখবো ইলেকশন বেসড কিছু কোশ্চেনের তা থিওরি বা বেসিক কনসেপ্ট। দেখা যাক কিরকম হবে। ইলেকশন মানে হয় দুটো ক্যান্ডিডেট, না হলে তিনটে, না হলে চারটে ক্যান্ডিডেট তারা ইলেকশনে লড়ছে। ভোট আমি ধরে নিচ্ছি 100% ভোট, ভোটার লিস্টে এটা আছে 100%। কিছু সংখ্যক লোক ভোট দেয় না, আবার কিছু সংখ্যক ভোট দেওয়ার পরেও নষ্ট হয়, সেরকম থাকে। আমি ধরে নিলাম 10% ভোট
কি হয়েছে না ইনভ্যালিড। তার মানে ভ্যালিড ভোট কত হবে 90%। বোঝা গেল? আমি বলছি যে জিতলো, ধরলাম আমরা দুটো ক্যান্ডিডেট আছে, দুইজন ক্যান্ডিডেট, যে উইনার হলো সে কি হয়েছে, সে কথার কথা 60% ভোট পেল কি না টোটাল ভোটে। আমরা কি বললাম, উইনার ক্যান্ডিডেট কত পেয়েছে না 60% ভোট পেয়েছে টোটাল ভোটে হলো। এইবার তাহলে আমরা লুজার, যে লুজার হলো অর্থাৎ যে হারলো তার ভোট পার্সেন্টেজ, সে কত পার্সেন্টেজ শতকরা ভোট পেয়েছে সেটা আমরা নির্ণয় করব। সেটা কি করব না ভ্যালিড ভোট মাইনাস ভ্যালিড ভোট পার্সেন্টেজ মাইনাস উইনার যে ভোট পেয়েছিল তার পার্সেন্টেজ আমরা এখানে লিখে দেবো, তাহলেই হয়ে যাবে। তাহলে দেখো 60% ভোট অফ টোটাল ভোট, তাহলে 100% 60% করলে কি সেটা 60 হবে। তাহলে ভ্যালিড ভোট এখানে কত ছিল 90%, তাহলে মাইনাস, তাহলে উইনার কত হবে 60%, তাহলে এটা কত হবে 30%। তার মানে যে লুজার সে ভোট পেয়েছিল কত শতাংশ না 30%। এইবারে এই উইনার এবং লুজারে ভোটের পার্থক্য, পার্সেন্টেজের পার্থক্য, তাহলে কত হবে না সেটা কত হবে না 60 মাইনাস 30, তার মানে 30% হবে হচ্ছে পার্থক্য। তার মানে এইটা যদি আমরা ঠিকঠাক মাথায় রাখতে পারি তাহলে যে কোনো ধরনের অঙ্ক কিন্তু আমরা এখান থেকে করতে পারবো। তাহলে ভোটের পার্থক্য কত হবে না 60 মাইনাস 30, তার মানে এখানে কত আসছে 30%। এবার বেশিরভাগ অঙ্কের ক্ষেত্রে এরকম দেওয়া থাকে যে যে জিতলো সে কত কথা 3000 ভোটে জিতেছে, উইনার ক্যান্ডিডেট জিতলো কত ভোটে 3000 ভোটে, তাহলে টোটাল ভোট কত ছিল। তাহলে কত, তাহলে ভোটের পার্থক্য আমরা এখানে কত পেলাম 30%। তার মানে এ যদি 3000 ভোটে জেতে তাহলে লুজার যে সে কি 3000 ভোটে হেরেছে, তার মানে ব্যাপারটা একই। তাহলে এবারে 30%, তাহলে ভোটের পার্থক্য আমাদের এখানে কত পাচ্ছি 3000, তাহলে সেই এটা সমান সমান এইটা হবে। তার মানে অতএব আমরা কি বলতে পারবো 30% ইকুইভ্যালেন্ট কত হবে 3000। তাহলে 100% কত হবে, বা আমরা যদি তা মনে করি 100%, তাহলে 1% সমান সমান কত হবে 30 দিয়ে ভাগ করলে কত হবে 300 বলছি সরি 100, একটা শূন্য কেটে গেল, 3 দিয়ে কাটলে পরে 3 অক্ষে 3, তার মানে 100। তার মানে 100% কত হবে, এর সাথে আরো দুটো শূন্য যোগ, তার মানে 10,000 টোটাল ভোট ছিল। সিম্পল। ভ্যালিড ভোট কতটুকু ছিল 90%, তার মানে কত হবে 9000। উইনার কত পার্সেন্ট ভোট পেয়েছিল না 6000, তার কারণ কি টোটাল ভোটের পেয়েছিল 60%, আর লুজার পেয়েছিল কত শতাংশ 30%, তার মানে 3000 ভোট পেয়েছিল। তার মানে এখানে উইনার পাচ্ছে 6000, লুজার পাচ্ছে 3000। দেখো 6 থেকে 3 বাদ দিলে পরে সেই পার্থক্য আমরা কিন্তু 3000ই পাচ্ছি। বোঝা গেল? তার মানে সিম্পল একটা জিনিস কিন্তু আমরা মাথায় রাখবো যে লুজার যে হেরে গেল তার ভোট পার্সেন্টেজ আমরা কত কি করে নির্ণয় করব না ভ্যালিড ভোট যতটুকু হবে তার থেকে উইনারের পার্সেন্টেজটা বাদ দিলে পরে আমরা পেয়ে যাব লুজার কত শতাংশ ভোট পেয়েছিল। তাহলে এবার আমরা দুটো সহজ উদাহরণ দেখব, তাহলে জিনিসটা আরো পরিষ্কার হবে। তাহলে চলো দেখি উদাহরণ। বলছে ইন ওয়ান ইলেকশন 8% অফ দ্য ভোটার্স ডিড নট ভোট, তার মানে কোন একটা ইলেকশনে 8% লোক ভোট দেয়নি। দেয়ার আর অনলি 2 ক্যান্ডিডেটস ইন দিস ইলেকশন, তার মানে শুধুমাত্র দুজন ক্যান্ডিডেটই ওই ইলেকশনে ছিল। দ্য উইনিং ক্যান্ডিডেট গট 48% ভোট অফ দ্য টোটাল ভোটস and defeated the other candidate in the election by 1100 votes. The total votes in the election were, কত টোটাল ভোট ছিল আমরা নির্ণয় করব। তাহলে করব, তাহলে এখানে কি বলা আছে 8% ভোট দেয়নি, তার মানে টোটাল ভোট কত ছিল আমরা ধরে নিচ্ছি এখানে 100% ভোট টোটাল। ভোট দেয়নি বলছে 8% দেয়নি, ডিড নট ভোট, তার মানে ভ্যালিড ভোট কতটুকু হবে পার্সেন্টেজ 92 আমরা পেলাম। এইবার বলেছে উইনার ক্যান্ডিডেট কতটুকু পেয়েছে না 48% পেয়েছে টোটাল ভোটের। তাহলে আমরা লিখি অতএব লুজার কতটুকু পাবে
আমি একদম লিখেই করাচ্ছি। তার মানে ভ্যালিড ভোট মাইনাস উইনার, তাহলে ভ্যালিড ভোট কত 92 মাইনাস উইনার কতটুকু পেয়েছে 48, এটা বলেছে টোটাল ভোটের 48, তার মানে 48 হবে, 100 হচ্ছে টোটাল। তাহলে এটা বাদ দিলে কত হবে 44%, তাই তো? তবে লুজার যে সে পেয়েছে 44% ভোট, আর উইনার কিন্তু কত পেয়েছিল 48%। ডিফারেন্স কতটুকু আসছে, ডিফারেন্স 48 মাইনাস 44, এটা সমান সমান কত 4%। তাহলে এই যে ডিফারেন্স, এটা কত ভোটের সাথে সমান বলা আছে 1100 ভোটের সাথে সমান। তাহলে আমরা লিখতে পারবো কি, অতএব এই 4% সমান সমান 1100 ভোট, সরি 1100 ভোট। তাহলে বলছে টোটাল ভোট কত ছিল, বলেছে হ্যাঁ টোটাল ভোটস ইন দ্য ইলেকশন ওয়ার কত ছিল। তার মানে আমরা এখানে কি করতে পারবো, এটাকে 4 দিয়ে ভাগ করলে তার মানে অতএব 100%। দেখো এখান থেকে এইটুকু আসতে আমরা ভাগ আর করছি না, দেখো 25 দিয়ে গুণ করলে পরে হয়ে যাচ্ছে 4 25 100। তার মানে এটাকেও আমরা 25 দিয়ে গুণ করব। তাহলে 25 দিয়ে গুণ করলে কত হবে 5 5 আর 2 7, 2 করতে 2 দুটো শূন্য, তার মানে 27500 ছিল হচ্ছে কি না টোটাল ভোট। গুণ করলাম কি না আমরা 11 দ্বারা গুণ করলাম। গুণের সহজ নিয়মে শিখিয়েছিলাম 11 দ্বারা গুণ করার অর্থ কি, 5 করতে 5 যোগ করে দিলাম, এই দুটো যোগ হবে 5 আর 2 7, 2 করতে 2 আর দুটো শূন্য বসিয়ে দিলাম, তাহলে যোগ হয়ে গেল। তার মানে ওই ইলেকশনে টোটাল ভোটার ছিল 27500। তাহলে এটা আমরা লিখে করলাম। যদি আমরা ব্রেনের মধ্যে অর্ধেক অঙ্ক আমরা করে নেবো কিরকম, আচ্ছা 8% ভোট দেয় মানে 92, টোটাল ভোটের মানে টোটাল ভোটের 48% পেয়েছিল উইনার ক্যান্ডিডেট, তার মানে এটা বাদ দিলে পরে হবে 44। তাহলে 48 থেকে 44 বাদ দিলে পরে পার্থক্য পাচ্ছে 4%, তার মানে 4% মানে 1100, তার মানে 25 দ্বারা গুণ করলে টোটাল ভোটার পেয়ে যাচ্ছে। 5 সেকেন্ডের মধ্যে আমরা অ্যান্সার করতে পারবো। বোঝা গেল? ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। আশা করছি সকলেই করবে এবং সেটা মন থেকেই করবে। পরবর্তী ভিডিও আমরা করব বিভিন্ন পরীক্ষার প্রশ্নের অর্থাৎ পার্সেন্টেজের প্রশ্নের সমাধান নিয়ে আমরা করব। খুব শীঘ্রই ফিরছি নেক্সট ভিডিওতে।